হাজার হাজার বছর আগে রাজা মহারাজা ঋষি মুনিরা 5টি ফল ব্যবহার করে শরীরকে এসির মতো ঠান্ডা রাখত। ভাবুন তো, যখন এসি ছিল না তখন মানুষ কিভাবে এই তীব্র গরমে নিজের শরীরের কুলিং সিস্টেমকে অ্যাক্টিভেট রাখত। আজ আমরা আলোচনা করব এমন 5টি ফল যার মধ্যে রয়েছে ন্যাচারাল কুলিং সিস্টেমকে অ্যাক্টিভেট করার বিশেষ উপাদান। এই ফল শুধু শরীর ঠান্ডা রাখতেই ব্যবহার করেনি প্রাচীনকালের মানুষরা, রাজা মহারাজদের আতিথেয়তায় এই ফল ব্যবহার করা হতো। আজ আমরা জানব প্রাচীন ইতিহাস, এর ব্যবহারিক গুণাবলী এবং পুষ্টিগুণ বিস্তারিত এই ভিডিওতে আজ আমি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 5 নম্বর ফলটা অবাক করে দেওয়ার মতো কিছু তথ্য আজ আমি পরিবেশন করব। গ্রীষ্মকালে শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে হয় কেন? কারণ আমরা তীব্র গরমের ফলে আমাদের ঘামের মধ্যে দিয়ে জল, ভিটামিনস এবং মিনারেলসগুলো বেরিয়ে যায়, যার ফলে শারীরিক দুর্বলতা চলে আসে, ক্লান্তি গ্রাস করে, মাথা ঘোরে, মাথা যন্ত্রণা হয় এবং দ্রুত হৃদস্পন্দন শুরু হয়। অনেকেই হাইড্রেশন সিস্টেম বজায় রাখার জন্য বিশুদ্ধ জল পান করে, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু জল পান করলেই কি ইলেকট্রোলাইটের ব্যালেন্স ক্রিয়েট করা যাবে? না, ভিটামিন, মিনারেলস এবং পুষ্টি থাকা অবশ্যই দরকার, কারণ তীব্র গরমে ঘামের সাথে এগুলো বেরিয়ে যায়। তাই প্রত্যেক দিন হাইড্রেশন বজায় রাখার জন্য শুধু জল নয়, আমাদের প্রকৃতিতে ন্যাচারাল কুলিং সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য 5 ধরনের ফলই যথেষ্ট। চলুন আমরা একে একে আলোচনা করি। নাম্বার 1, তরমুজ। দেখতে কি সুন্দর ফলটা, তাই না? লাল রঙের শ্বাস। এই ফলে ACE অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সমৃদ্ধ ফল, যা পুষ্টিগুণে ভরপুর। প্রাচীনকালে রাজারা তাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের আতিথেয়তায় এই তরমুজ ব্যবহার করা হতো। দেখতে যেমন দৃষ্টিনন্দন এবং এতে প্রাকৃতিকভাবে হাইড্রেশন মেনটেন করা হতো। বর্তমানে আমরা যেমন আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এলে মিষ্টি আর সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে আতিথেয়তা করি, তাই নয় কি? কিন্তু প্রাচীনকালে রাজারা জানতো যে এটি শুধু হাইড্রেশন বজায় করবে না, পুষ্টিগুণ, শরীর স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এই গরমে। তাই তারা নিয়মিত তরমুজের ব্যবহার করেছে। তরমুজে ভিটামিন সি থাকার কারণে ত্বক কোমল, উজ্জ্বল হয়ে ওঠে, কারণ কোলাজেন বাড়ায় ভিটামিন সি। এছাড়াও হজম শক্তিকে উন্নত করে। এই তরমুজে লাইকোপেন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কোষকে সুরক্ষা প্রদান করে। তাই এই পুষ্টিগুণে ভরপুর তরমুজ নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। মনে রাখবেন, তরমুজ খাওয়ার নিয়ম নীতি আছে। সকালে খালি পেটে এবং অধিক পরিমাণ তরমুজ খাওয়া বারণ। তরমুজ অবশ্যই খাবেন দিনের বেলা, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই তরমুজ খাওয়া শরীরের পক্ষে ভালো। নাম্বার 2, আমরা এমন একটা ফলের কথা আলোচনা করতে চলেছি যাকে ফলের রাজা বলা হয়, আম। এটি প্রাচীনকালে ভারত এবং উপমহাদেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে পাওয়া যায়। এই আমে আছে ভিটামিন A, C এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া আছে ফাইবার, যার ফলে আম শুধু শারীরিক দুর্বলতা কাটায় না, আমাদের স্কিনের উজ্জ্বলতা এবং তারুণ্য ধরে রাখতেও সাহায্য করে। আমরা যখন গ্রীষ্মকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি বা দুর্বল অনুভব করি, প্রাকৃতিক শর্করা আমের আমাদেরকে দ্রুত শক্তি যোগান দেয়। তাই আমকে নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। তবে মনে রাখবেন, পরিমিত আম খাওয়া উচিত, কারণ বেশি আম খেলে যারা ওয়েট বৃদ্ধির প্রবণতা আছে বা ওয়েটজনিত সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই পরিমিত আম খাওয়ার অভ্যাস করুন। এছাড়া আম খাওয়ার আগে আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেই তবেই আম খাওয়া উচিত, কারণ আম এমন একটা ফল যা শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখিরা সবাই এই আমে একবার চুমুক দিতে চায়, তাই না? আমরা কখনো কখনো দেখেছি আম গাছে কাঠবিড়ালিদের আম খেতে, পাখিদের আম খেতে। তাই আমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে খাওয়া উচিত। 3 নম্বর হলো আনারস। এই আনারসের পুষ্টিগুণে ভরপুর।
গ্রীষ্মকালে এই ফল শরীরের পক্ষে ভীষণ উপযোগী। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, ম্যাঙ্গানিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এতে থাকে ব্রোমেলিন নামক এক ধরনের এনজাইম, যা বদহজম, অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এবং হজম শক্তিকে উন্নত করে। এর প্রাচীন ইতিহাস জানলে আশ্চর্য হয়ে যাবেন। 2000 বছর আগে দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং প্যারাগুয়েতে আঞ্চলিক অধিবাসীরা এটি চাষ করত। 1493 সালে খ্রিস্টোফার কলম্বাস ক্যারিবিয়ান দ্বীপে এই ফল দেখতে পান। তার হাত ধরেই ইউরোপে, মধ্যপ্রাচ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই ফল নিয়মিত খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং গ্রীষ্মকালে কলেরা, ডায়রিয়া এবং ম্যালেরিয়ার মতো সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে। তাই আনারসকে প্রত্যেক দিন অন্তত 100 গ্রাম করে খাওয়ার অভ্যাস করুন। তবে আনারস অধিক পরিমাণ খাওয়া ভালো নয়, কারণ এতে এমন কিছু উপাদান থাকে যেগুলো শরীরের পক্ষে ক্ষতি হতে পারে। অবশ্যই যারা ডায়াবেটিক্সের পেশেন্ট, আপনার পরিচিত ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই খাওয়া উচিত। 4 নম্বর ফল হলো লিচু। বিশ্বের জনপ্রিয় ফলের মধ্যে অন্যতম। লিচুর পুষ্টিগুণে ভরপুর। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি এবং পটাশিয়াম। এছাড়াও লিচুতে আছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, যার ফলে শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে। লিচুর প্রাচীন ইতিহাস 2000 বছর আগে চীনের গুয়াংডং এবং ফুজিয়ানা অঞ্চলে চাষ করা হতো। তারপর দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এই লিচু। এই লিচু পর্তুগিজের মাধ্যমেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। চাইনিজ সম্রাটদের কাছে এই লিচু ভীষণ জনপ্রিয় ছিল। লিচু শুধু আমাদের হার্ট হেলথ উন্নত করে না, এতে যেহেতু পটাশিয়াম প্রচুর পরিমাণ আছে, যার ফলে রক্ত সঞ্চালনকেও স্বাভাবিক রাখে, হৃদস্পন্দনকে স্লো করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও সাহায্য করে। কিন্তু যারা ডায়াবেটিক্সের পেশেন্ট, অবশ্যই আপনি আপনার ডক্টরের সঙ্গে আলোচনা করে লিচু খাবেন। 5 নম্বর ফল হলো ডাব। ডাবকে আধুনিক বিজ্ঞান বলে সুপার ফুড, আর আয়ুর্বেদ শাস্ত্রে একে বলা হয় শীতল ও পিত্তনাশক। ডাবে থাকে প্রচুর পরিমাণ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীর ন্যাচারালি ইলেকট্রোলাইটের ব্যালেন্স করতে সাহায্য করে। এবং আমরা প্রাচীনকালে দেখেছি, যখন যুদ্ধ বিধ্বস্ত সৈনিক এবং প্রাকৃতিক দুর্যোগে আহত মানুষদের স্যালাইনের পরিবর্তে এই ডাবের জল পান করানো হতো, কারণ তখন স্যালাইন ছিল না। এবং যে কোনো রুগীদের প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এই ডাব পান করানো হতো, কারণ দ্রুত আরোগ্য লাভ করার জন্য। প্রাচীনকালে রাজা, মহারাজা এবং ঋষি মুনিরা নিয়মিতভাবে খালি পেটে ডাবের জল পান করত, তাদের হজম শক্তিকে উন্নত করার জন্য এবং দীর্ঘায়ু ও তারুণ্যকে ধরে রাখার জন্য। এই ডাব কখনো প্রত্যহ হিসেবে, কখনো খাবারের উপাদান হিসেবে প্রাচীনকালের মানুষরা ব্যবহার করেছে। ডাব হচ্ছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস, তাই ডাব পান করার ক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখবেন। ডাবের জল পান করার সময় অবশ্যই সকালে খালি পেটে হলে ভালো হয়, কিংবা জিম ওয়ার্কআউট করার পর শরীর ঠান্ডা হওয়ার পর ডাবের জল পান করা উচিত। আরও বিশেষ কয়েকটি নিয়ম বলি। ডাবের জল পান করার কিছু নিয়ম নীতি মনে রাখতে হবে। ডাবের জল কখনোই ঢক ঢক করে খাওয়া উচিত নয়, সুপ সুপ করে খাওয়া উচিত। অন্তত একটা মাঝারি সাইজের ডাব যদি আমরা 15 মিনিট ধরে খেতে থাকি, তাহলে সবচেয়ে বেশি পুষ্টিগুণগুলো আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারবে। তাই ডাবের জল নিয়মিত পান করার অভ্যাস গড়ে তুলুন। এতে ন্যাচারালি ইলেকট্রোলাইটের ব্যালেন্স থাকে, কারণ এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম থাকার কারণে আমাদের শরীর হাইড্রেশন সিস্টেম মজবুত থাকে এবং ওয়েট ম্যানেজমেন্টের কাজেও খুব সহযোগিতা করে, কারণ এটি মেটাবলিজম বুস্ট করতেও সাহায্য করে। গরমে নিজেকে হাইড্রেট রাখতে এবং সক্রিয় রাখতে নিয়মিত এই 5টি ফল খাওয়া শুরু করুন। তবে মনে রাখবেন, শুধু ফল খেলেই হবে না, পর্যাপ্ত ঘুম এবং লাইফস্টাইলকেও উন্নত করতে হবে। যেমন সকালে ঘুম থেকে উঠে রাতে খাওয়ার
সময়সীমা প্রত্যেকটাই নিয়মিত হওয়া উচিত। বিশেষ করে ফুড সাইকেলটা ঠিক রাখতে হবে। সূর্যাস্তের আগে খাওয়া কমপ্লিট করলে আপনি শতবর্ষ দীর্ঘায়ু লাভ করতে পারেন। তবে মনে রাখবেন, নিজের পরিবার এবং নিজেকে সুরক্ষিত রাখতে এই 5টি ফল ছাড়াও মরশুমি ফলগুলোকে প্রাধান্য দেবেন। এছাড়া যেমন আছে শসা, জাম, কাঁঠাল ইত্যাদি, এই সব ফলগুলোও আপনারা নিয়মিত খাবেন। অর্থাৎ সবচেয়ে সহজ হয় সব ধরনের ফল নিয়ে যদি সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করেন, সবচেয়ে ভালো হয়। সুস্থ থাকতে প্রকৃতির সঙ্গে থাকা এবং প্রাকৃতিক ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে। তীব্র গরম থেকে বাঁচতে শুধু ফল নয়, লাইফস্টাইলকেও ইমপ্রুভ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করতে ভুলবেন না কোন ফল আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।